নুরুল হুদার গলায় জুতো পরাইছে, এইটা আপনার কাছে মব মনে হয়? তো আয়নাগর যে বানাইছে সেটা মব না? শাপলা চত্বরের লোক মারছে সেটা মব না? বিনা বিচারে হত্যা করছেন, গুম করছেন, সেটা মব না? এই পুলিশ জানতো না নুরুল হুদা কি করছে? এই প্রশাসন জানতো না হাবিবুল কি করছে? এই প্রশাসন জানতো না রকিবউদ্দিন কি করছে? তাহলে বিএনপির 10-11 মাস পরে মামলা করার পর তারপরও ধরলো না? বাংলাদেশে গত 16 বছরে সাংবিধানিক মব জাস্টিস হয়েছে। বাংলাদেশে গত 16 বছরে অর্থনৈতিক মব জাস্টিস হয়েছে। বাংলাদেশে গত 16 বছরে প্রশাসনিক মব জাস্টিস হয়েছে। কি রকম? সাংবিধানিক মব জাস্টিস মানে কি? সাংবিধানিক ভাবে ক্ষমতায় বৈশা নুরুল হুদা সাহেব বলেন, হাবিবুল আউয়াল বলেন, রকিবউদ্দিন বলেন, কি কাজ ছিল? খালি ফলাফল ঘোষণা করা। আপনি ভোটাধিকার লঙ্ঘন করেছেন 18 কোটি লোকের, আপনার মন মতো আপনি ঘোষণা করছেন। এটা সাংবিধানিক মব। আসেন অর্থনৈতিক মব। এস আলমের দিকে তাকায় দেখেন, আপনার আত্মীয় স্বজনরা এস আলমকে রক্ষা করতেছে। এখন তারা ইসলামী ব্যাংকে লুট করছে, আবুল বারাকাত জনতা ব্যাংকে লুট করছে, আব্দুল্লাহ বাচ্চু বেসিক ব্যাংকে লুট করছে, সোনালী ব্যাংক শেষ, সব শেয়ার বাজার কেলেঙ্কারি। এইগুলাকে বলে অর্থনৈতিক মব। কেউ তাদের লোন টাচ করতে পারেনি, এখনো না।